হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আমি শিখা বলো, তোমাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো আজকের দিনটা হলো রবিবার, আর আমি সকালে ঘুম থেকে উঠেছিলাম ওই 6টার মতো, আর এখন ঘড়িতে টাইম হয়েছে 6:30 মতো। ওই যে উঠোনগুলো ঝাড়ু করে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর আজকে যেহেতু রবিবার ছুটির দিন, তো ভাবলাম একটু কাজগুলো করে নিই, ঘর বাড়ি সব দিক দিয়ে পরিষ্কার করে। যেহেতু সেই বৃষ্টি পড়ছে অনেক দিন দিয়ে, আষাঢ় মাস পড়েছে তখন থেকেই বৃষ্টি, তো ঠিক মতো উঠোন ঝাড়ু করা হয় না। আর উঠোনে শিরীষ গাছ রয়েছে, তো শিরীষ গাছের পাতা তো জানোই তোমরা, মানে কত নোংরা হয়, ছোট ছোট পাতা। তো ওই যে উঠোনটা অনেকই নোংরা দেখাচ্ছিল, তো ভাবলাম একটু আজকে ঝাড়ু ঝাপটা করে সব দিক দিয়ে পরিষ্কারটা করে নিই। পরিষ্কার করে তারপরে আজকে রান্নাটা শুরু করব। তো এই যে দেখো উঠোনগুলো সব দিক দিয়ে ঝাড়ু করে নিচ্ছি, আর ঝাড়ু করে না মানে অনেকগুলি পাতা ছিল, তো পুরো পরিষ্কার করলাম। আর লম্বা ঝাড়ু দিয়ে ঝাড়ু করছিলাম, তো ঠিক মতো ঝাড়ুটাও হচ্ছিল না। তো যা হোক ওই যে ঝাড়ুগুলো করে নিলাম সামনের দিকে ঝাড়ু করে, এখন এই যে কলের পাড় দিকে ঝাড়ু করে নেব। তো কলের পাড় দিকে এসেছিলাম, তো এসে দেখছি যে দরজায় আজকে জল দেওয়া নেই, মানে রাস্তার গেটের কাছে। আর রোজ তো শ্বশুরমশাই দিয়ে দেন ভোরবেলায় জলটা, তো আজকে আর দিইনি। তো ভাবলাম আজকে মানে গেটে জলটা দিয়ে নিই বলে, ওই যে জলটা দিয়ে নিলাম। দিয়ে না ওই যে কলের পাড়ের ওইগুলো পরিষ্কার করে ঝাড়ু করে নিলাম। আর পাতাগুলো দেখো কীভাবে লটকে রয়েছে, মানে উঠানে আম গাছের দিকেও, মানে সেগুন গাছ শাল গাছ আছে, তো ওই পাতাগুলো লটকে রয়েছিল, আর আম পাতাগুলো। তো ওগুলোকেই ভালো করে ঝাড়ু করে নিলাম। ঝাড়ু করে একটু রাস্তা দিকেও ঝাড়ু করে নেব। আর রাস্তা দিকেও খুব একটা ঝাড়ু করা হয় না, যেহেতু সময় হয়ে ওঠে না ঝাড়ু করার। তো আজকে ভাবলাম আজকে ছুটির দিন রয়েছে, তো আজকে সব দিক দিয়ে পরিষ্কার করে নেবো, যেহেতু বৃষ্টিতে সব দিক দিয়ে নোংরা হয়ে গেছে, আর ঘর থেকে বেরোতেও পারতাম না, তো সেই জন্য আর সব দিকে ঝাড়ু করাও হতো না। তো আজকে এই যে তাড়াতাড়ি করে উঠে নিয়ে সব কাজগুলো করে নিচ্ছি। আর আজকে ভাবছি যে একটু বাসি কাজগুলো সব সেরেই নেব, তারপরে মানে সকালের টিফিনটা তৈরি করব। তো এইভাবেই কাজগুলো আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি। তো যা হোক আজকে তো আমার বাইরের সব দিক দিয়ে ঝাড়ু করে নিয়েছি। পরে যে দেখো রান্নাঘরে চলে এসেছিলাম, তো রান্নাঘরে এসে দেখছি যে কারেন্ট নেই, তো ওই যে অন্ধকার পুরো, আর মেঘলা মেঘলা রয়েছে যেহেতু। আর সকালবেলা তো সূর্য মানে দেখা দিয়েছিল, আর এখন মানে সূর্যের আলো একদমই আসছে না, অন্ধকার হয়ে গেছে। আর এদিকে কারেন্ট নেই, তো ওই যে অন্ধকারে উনুনগুলো মুছে নিলাম, মুছে টুছে তারপরে যে সকাল সকাল করে চাটাকে বানিয়ে দিচ্ছি। আর এখনও বাসি কাজ হয়নি, তো ওই যে বেলা হয়ে যাচ্ছে বলে তাড়াতাড়ি করেই মানে চাটাকে বানিয়ে দিচ্ছি। তোমাদের দাদা ভাই আর শ্বশুরমশাই খাবেন বলে চাটাকে বানিয়ে দিয়ে তারপর আবার মানে বাসি কাজে আবার হাত দেবো। তো এই যে চাটাকে আমি বানিয়ে নিলাম, বানিয়ে না শ্বশুরমশাইয়ের আর তোমাদের দাদা ভাইয়ের জন্য মানে চাটা নিয়ে নিলাম। চাটা নিয়ে তারপর এই যে সকালের মানে কাজগুলো আবার করব। তো এই যে চাটাকে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে বাসন কটা মেজে নেবো। রাতের বাসন মানে অনেকগুলোই ছিল, আর আজকাল তো বৃষ্টি পড়ছে, তো আর বাসন মানে ধোয়াও যাচ্ছে না, তো অনেকটাই বাসন হয়ে যায়। তো ওই জন্য সকালে অনেক বাসন হয়ে গেছে, তো ভাবলাম বাসনগুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই, ধুয়ে টুয়ে তারপর আবার কাজটা করবো। তো এই যে বাসন মাজতে বসে গেছিলাম, আর দেখো টাইম করলে মানে জল নেই, কেননা কারেন্ট নেই বলে জল নেই। আর টাইম করলে তো জল এখন জানো একদমই আস্তে আস্তে পড়ে, কিন্তু ওই যে কারেন্ট ছাড়া তো জলও আসে না। তো শ্বশুরমশাই চাপাকল থেকে জল তুলে রেখেছিলাম, তো ওই জল দিয়েই কাজগুলোকে করে নিচ্ছি। আমাদের চাপাকলটা পাশে আছে বলে না অনেকটাই সুবিধা হয়ে গেছে, যে টাইমগুলো জল না থাকলেও ওই যে চাপাকল দিয়ে জল নিয়ে এসে কাজগুলোকে করে নিই। তো যা হোক বাসন কটা তো মেজে নিয়েছিলাম কোনো রকমের, মেজে টেজে তারপরে যে রান্নাটাকে সকালের করে নেব। আজকে সকালে টিফিনে যে রুটি আর একটু ছোলার ডাল বানিয়ে নেব, কেননা কোনো সবজি নেই, তো ভাবলাম একটু ছোলার ডালটাই বানিয়ে দিই, সকাল সকাল করে রুটি দিয়ে খাওয়া হয়ে যাবে। আর আজকে যেহেতু ছুটির দিন, তো অত ঝামেলাটা নেই, তোমাদের দাদা ভাই তো কাজে যাবে না, ঘরেই থাকবে। তো এইভাবেই ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি। তো এই যে ছোলার ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ করে না তারপরে যে ফোড়ন দিয়ে নেব, ওই যে পেঁয়াজ শুকনো লঙ্কা একটু জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিয়েছিলাম, আর একটু তেজপাতা। তো ফোড়নটা দিয়ে তারপরে যে তেজপাতাগুলো আমি বার করে নিয়েছিলাম, না হলে মানে তেজপাতাগুলো তো আর কেউ খাবে না বলে যে ফোড়নটা দেওয়ার পরে তেজপাতাটা বার করে নিয়েছিলাম। তো যা হোক এই যে রুটিগুলোকে আমি বানাচ্ছিলাম, বানাতে অনেকটাই বেলা হয়ে গেছিলো, মানে রান্নাটা বসিয়েছিলাম সে 8টার সময়, আর রান্না করতে অনেকটাই টাইম লেগে গেছিলো। তো ওই রান্নার মাঝখানেই মানে সরষে আউরিকে দিয়ে দিলাম খাওয়ার জন্য, যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছিলো।
আর তো বেলা পর্যন্ত তো থাকবে না, যেহেতু শাশুড়ি মা ওষুধ খান বলে তাড়াতাড়ি করেই খাবারটাকে দিয়ে দিলাম। দিয়ে আর এই পাশে তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু অমলেট বানিয়ে দিলাম। একটা ডিম ছিল তো ভাবলাম অমলেট বানিয়ে দিই, যেহেতু ভাত খাবে তো শুধু ডাল দিয়ে তো ভাত খাবে না, তাই একটু অমলেট বানিয়ে দিলাম। তো এই যে রান্নাঘরের কাজগুলো করে নিলাম, সব কাজগুলো করে আর এই যে দেখো বাইরে মানে কাপড় কটা ধুয়ে নিয়েছিলাম, আর এখন না বৃষ্টি পড়ছে ঝিমঝিম করে। তো এই যে মাথায় একটু গামছা দিয়ে নিয়েছিলাম, গামছাটা দিয়ে আর মানে বাচ্চাদের কাপড় কটা ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে আর ঘরের সাইডে মানে কি বলে এটা ওইখানেই মেলে দিচ্ছি মানে জল ঝরাবার জন্য। আর আমার বড় মেয়ে এদিকে ফুল তুলে বেড়াচ্ছে দেখো, মানে ঝুড়ি নিয়ে ঘুম থেকে উঠে। ওর বাবা পুজো দেওয়ার জন্য রেডি হচ্ছে ওইদিকে, আর এইদিকে মেয়ে ফুল তুলছে ঝুড়ি নিয়ে। তো অনেকগুলোই ফুল পেয়েছিল, আর ফুল আরও ওপরে ছিল, তো হাত যাচ্ছিল না, নিচে যা ফুল ছিল সেই সবগুলোই তুলে এই যে ঘরে রেখে দিয়েছিল। তো যা হোক, এই যে কাপড়গুলো আমি তো মেলে নিয়েছিলাম, মেলে টেলে তারপরে বাসনগুলো যে মেজেছিলাম মানে রান্না করে তারপরে আরও বাসন মেজেছি, তো ওইগুলোকেই গুছিয়ে নিচ্ছে। আর ওই পাশে একটু প্রেসার কুকারে হাঁসেদের জন্য না ভাত করে নিয়েছিলাম, যেহেতু হাঁসেরাও ভাত খায়, তো ওই যে ডেলি কুকারে ওদের জন্য ভাত করতে হয়। তো যা হোক, ওই যে দেখো কাজগুলো মানে বাসন কটা মেজে নিয়েছিলাম, মেজে টেজে এই পাশে মানে বিছানাটা গুছিয়ে নিয়েছি। বিছানাটা গুছিয়ে না আমি মানে কি বলতো জামা কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। আর এই বৃষ্টিতে তো জামা কাপড় শুকছে না, ওই যে পাংখায় দিয়ে জামা কাপড় শুকাতে হচ্ছে। মানে রাতের বেলায় খাটের চারিপাশ দিয়ে রেখে দিচ্ছি জামাগুলো মেলে, আর সকালে ওই যে রোদ দিলে তো মানে শুকাচ্ছি, না হলে ওই হাওয়াতেই শুকছে। তো ওগুলোকেই মানে গুছিয়ে ভালো করে রেখে নেবো। আবার তো আজকে মেলেছিলাম, তো বৃষ্টি তো পড়ছে বাইরে, জামা কাপড় তো শুকবেই না। তো আর বৃষ্টিতে জামা কাপড় এমনি রেখে দিলেও কি বলো তো অনেকটা জমা হয়ে যাবে জানো, মানে 3-4 দিন ধরে বৃষ্টি আসছে, তো ডেলি জামা কাপড় ধুতে হচ্ছে, না হলে ওই যে অনেক জামা কাপড় হয়ে যাবে। আর যেহেতু ছোট বাচ্চারা রয়েছে, তো জামা কাপড় তো না ধুলেও হবে না, ওই ভেবেও জামা কাপড়গুলো ধুতে হচ্ছে। তো ওই যে শুকোচ্ছে পাংখায় দিয়ে দিই। তো যাও, এই যে দেখো জামা কাপড়গুলো তো ভাঁজ করে নিলাম, ভাঁজ করে টোরে তারপরে সকাশগুলোকে মুছে নিয়েছিলাম। সকাশগুলো মুছে নিয়ে একটু জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছিলাম, মানে ছোট শিশিগুলো রয়েছে বাচ্চাদের মানে পাউডার তেল সেই সবগুলো গুছাচ্ছিলাম, কেননা আমার বড় মেয়ে তো সারাক্ষণ এটা ওটা ধরতেই থাকে, তো ওইগুলো এলোমেলো করে রেখে দেয় জানো। তো ওই যে ওইগুলোকে গুছিয়ে টুছিয়ে তারপরে এই যে চলে এলাম মাটির ঘরে মানে শ্বশুরমশাই থাকেন, তো ওই যে মাটির ঘরটাই আজকে পরিষ্কার করে নেবো। আর রোজ দিন তো এই ঘরে আসাই হয় না গো, কেননা ওই যে বড় মেয়ের স্কুল টিউশন থাকে, তো সময় হয়ে ওঠে না যে একটু মাটির ঘরটা এসে পরিষ্কার করি। ওই বিকেলবেলা একটু মানে উঠোন ঝাড়ু করার সময় একটু ঘরটা ঝাড়ু করে দিই, আর এই বিছানা তো কিছুই ঝাড়া হয় না, কেননা বিকালবেলা বলে। আর আজকে যেহেতু সময় পেয়েছি, তো ভাবলাম একটু বিছানাগুলো গুছিয়ে দিই, গুছিয়ে টুছিয়ে ওই যে ঝাড়ুগুলো করে নিচ্ছিলাম। তো ঘরটা তো ঝাড়ু করে নিয়েছিলাম, ঝাড়ু করে ওই যে পা মোছার জন্য মানে মাদুর পেতে রাখে চৌকির নিচে, তো ওই যে মাদুরটাকে বিছিয়ে নিলাম, বিছিয়ে না ঘরগুলোকে আরও ঝাড়ু করে নেবো। আর বারান্দা তো পুরো ঝাড়ু করতে হবে, কেননা দেখো বারান্দায় কত ময়লা রয়েছে, মানে পাতা ধুলো বালি সব জমে হয়ে গেছে, কেননা 2 দিন ঝাড়ু হয়নি বারান্দাগুলো, বলেই যে ঘর বাড়িগুলো কী অবস্থা হয়ে গেছে। আর বৃষ্টিতে তো ঘরটাতে মানে জল পড়ে, তো কাদা ঝাড়ু করাও যায় না বলে আর ঝাড়ু করতাম না। আর আজকে যেহেতু একটু বৃষ্টিটা কম পড়েছে, তো ভাবলাম একটু পরিষ্কার করে নিই মাটির ঘরটা। তো এই যে মাটির ঘরটা আজকে পরিষ্কার করে নিচ্ছে। আর ছোটো মেয়ে ওই পাশে দোলনায় ঘুমোচ্ছে, তো ভাবলাম একটু ঝাড়ুগুলোই করে নিই, ছোটো মেয়ে যখন ঘুমোচ্ছে। আর এখন ওই যে টাইম হয়ে গেছে 11টার মতো, তো ওই যে ঘরগুলো তাড়াতাড়ি করেই মানে ঝাড়টা করে নিলাম, তো অনেকটাই শান্তি পেলাম। অনেক দিন পর মাটির ঘরটা পরিষ্কার করলাম, তারপরে এইদিকে ইটের ঘরটা পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ছুটির দিনে মাটির ঘর ইটের ঘর দুটোই পরিষ্কার করে নিলাম ভালো করে, তো অনেকটাই মানে শান্তি পেলাম জানো। তো যা হোক, আজকে মাটির ঘরটা পরিষ্কার করে নিলাম, পরিষ্কার করে এসে না আমি একটু চান করে নিয়েছিলাম, যেহেতু মাটির ঘর ঝাড়ু করেছিলাম। আর ঝাড়ু করার পরে একটু না চান করলেও ভালো লাগছিল না, আর অনেক বেলা হয়ে গেছিলো, আর ছোটো মেয়ে যেহেতু ঘুমোচ্ছিল, তো ভাবলাম চানগুলো করে নিয়ে আর অন্য কাজগুলো করব বলে এই যে চানটা করে নিয়েছিলাম। চান করে না খাওয়া দাওয়া সবই করে নিয়েছি। আর যেহেতু সকালবেলা তোমাদের দাদাভাই একটা রুম মুছেছিল, আর একটা রুম তো বাকি ছিল, তো ভাবলাম দুপুরবেলা একটু ঘরটা মুছে দিই। আর রোজ তো তোমাদের দাদাভাই মানে ঘর মুছে যায়, কিন্তু আমার একবার ঘর না মুছলে না একদমই ভালো লাগে না, মানে বিকেলবেলা একবার ঘর না মুছলে কেমন যেন লাগে বলে আমি না বিকেলবেলা একটু ঘরটাকে মুছে নিই।
মানে সকালবেলা একবার মোছা হলেও সেই মোছাতে মানে ভালো লাগে না থাকতে বলে। তো যা হোক ঘরটা তো মুছে নিয়েছিলাম, মুছে টুছে দুপুরে খাওয়া ছিল সেই থালাগুলোও ধুয়ে নিয়েছিলাম। ধুয়ে আর এই যে দেখো মানে একটু রোদ দিয়েছিল তো কাপড়গুলো মেলে রেখেছিলাম। তো ভাবলাম এখন একটু উল্টে দিই, মানে নিচ দিকটা শুকবে বলে উল্টে দিচ্ছিলাম কাপড়গুলো। উল্টে তারপরে যে দেখো সবজি নিয়েছিলাম অনেকগুলো, তো ওই যে সবজিগুলো গুছিয়ে নিচ্ছিলাম। মানে সবজিওয়ালা বাড়ির কাছে এসেছিলো, ওর থেকেই সবজি নিয়েছিলাম। কতগুলো সবজি দেখো, আর বাড়িতে একদমই তো সবজি ছিল না। আজকে দেখলে শুধু ডাল বানিয়েছিলাম সকালের টিফিনে, আর দুপুরে তো একটু মাংস হয়েছে, আর মানে সবজি কিছুই হয়নি দুপুরবেলাতেও। তো ওই যে সবজিগুলো নিয়ে রেখেছিলাম, কালকে যেহেতু সোমবার সবজি হবে সকালে বলে। তো যা হোক কতগুলো সবজি নিয়েছি, ভেন্ডি, কুমড়ো, পটল, তারপর উচ্ছে রয়েছে, শসা, টমেটো, লঙ্কা সবই নিয়ে নিয়েছিলাম সবজিলার কাছ থেকে। নিয়ে না এই যে গুছিয়ে রেখে নিচ্ছিলাম। আর এখন যদি না গোছায় না, গোছাবার সময় হবে না পরে, যেহেতু আরও কাজ করব তো সময় পাবো না গোছাবার জন্য। আর দোকান থেকে একটু মানে আটা, তারপরে হলুদ প্যাকেট, সাবান, বেসনগুলোও নিয়ে এসেছিলাম, যেহেতু দোকানেও গেছিলাম। আটা তো শেষ হয়ে গেছিলো বলে একটু দোকান করেও নিয়ে এসে গুছিয়ে নিয়েছিলাম। তো যা হোক এই যে সবজি বাজারগুলো গুছিয়ে নিয়ে তারপরে বিকালবেলা এই যে চা বানিয়ে নিয়েছি শ্বশুরমশাইয়ের জন্য একটু। শ্বশুরমশাই যেহেতু দুবেলায় চা খান তো ওনার জন্য একটু চাটা বানিয়ে দিলাম বিকেলেও। চাটা বানিয়ে না চিনি আর হলুদগুলো মানে কৌটার মধ্যে ঢেলে নিলাম। ঢেলে যে এই পাশে দেখো রুটি, মানে পিস রুটির বাবা কিনে নিয়ে এসেছিলো সকালে, মেয়েরা খাবে বলে। তো মেয়েরা তো আর খেলো না, তো ভাবলাম বিকেলবেলা আমি একটু পাও ভাজি করে দেবো, তো ওই যে রেখে দিয়েছিলাম। আর দোকান থেকে তো বেসন নিয়ে এসেছিলাম, বেসন নিয়ে এসে আর ডিম ছিল, বেসন আর ডিমটা মেখে নিচ্ছি। আজকে ডিম পাও ভাজি করবো, তো কেমন লাগবে জানি না, যেহেতু বাড়িতেই খাবো তো ভাবলাম একটু বানিয়ে নিই। আর কোনোদিন এইভাবে করে বানাইনি ডিম দিয়ে, তো আজকে একটু মানে দেখছি কেমন লাগে না লাগে। তো যা হোক ওই যে বেসনটাকে তো মাখিয়ে রেখে নিয়েছি, মেখে রেখে আর এই পাশে দেখো মানে কি দেবো ভেতরে কিছু বুঝতে পারছিলাম না। তো মনে পড়েছে যে আজকে তো বাড়িতে মাংস হয়েছে, তো ওই যে একটু মাংস আর আলু মানে করে নিয়েছিলাম, গুঁড়ো করে নিয়ে না ওই যে রুটির মাঝখানে দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপর ওই যে পাও ভাজিটা বানাচ্ছিলাম। তো মানে অনেকগুলোই হয়েছিল, তো ওই যে কেটে কেটে রেখে নিয়েছিলাম, রেখে আর মশলাটা ভেতরে দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে যে বেসনটাতে দেখো ডুবিয়ে ডুবিয়ে ভাজবো। মানে এত সুন্দর কি বলবো, আর মানে কোনোদিন খাইনি এইভাবে করে, আজকে প্রথমবারই বানাচ্ছি। তো এই যে বেসনটাকে মেখে রেখে নিয়েছিলাম, পরে একটু বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে নিয়েছিলাম। তো দিয়ে আর এই যে দেখো পাও ভাজিটা ভেজে নিচ্ছি। মানে খুব ভালো ফুলছিল আর খেতে মানে একটু ভালোই লাগছিল, অনেক দিন পর বানালাম যেহেতু। আর এই বৃষ্টির দিনে বাইরে তো যাওয়া হয় না কোনো কিছু খাওয়ার। আর আমাদেরও তো মানে কি বলো তো, আমারও তো খাওয়ার নেশাও নেই, আর আমার মেয়েদেরকেও তো খাওয়ায় না খুব একটা বাইরের খাবার। তো যা হোক এই যে দেখো পাও ভাজিগুলো আজকে ভেজে নিচ্ছি। তো তোমাদের বৃষ্টিতে পাও ভাজি কেমন লাগে জানিও, একটু লাইক কমেন্ট শেয়ার করে, আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইবার করে দিও। আর এই যে দেখো পাও ভাজিগুলো আমি বানিয়ে নিচ্ছি, কত সুন্দরভাবে ফুলছে। আর আমার মেয়েরা না মানে বারবার ঘুরে ফিরে আসছে, আর মা পাও ভাজি দাও পাও ভাজি দাও বলে বলতেই আছে। তো গরম আছে, ওরা তো খেতে পারবে না বলে আর দিচ্ছি না, একটু ঠান্ডা করেই দেবো বলে। তো এই যে দেখো ভেজে নিচ্ছি, কত সুন্দরভাবে ফুলছে দেখো। আমার খুব ভালো লাগছিলো, যেন অনেক দিন পর বানাচ্ছি তো মানে মনের মধ্যে এত ভালো আনন্দ লাগছিল আর কি বলবো তোমাদের। তো যা হোক এই যে দেখো পুরোটা বানিয়ে নিয়েছিলাম, বানিয়ে এবার খেতে দেবো। তো ছোটো মেয়েও খাবে বলে বায়না, তো ওই যে উনুনের পাশে বসে রয়েছে, বসে আমি খাবো বলে চিল্লাচ্ছিল। তো ওকে বসিয়ে নিয়ে আর এই যে সস দিয়ে দিচ্ছিলাম একটু টমেটোর সস, তো ওটাকেই বসে বসে চাটছে। তো দেখো কোন থালা নেবে টের পাচ্ছে না, তো দিদির থালাটা নিয়ে নিয়েছে আর ওকে অন্য প্লেট দিয়ে দিয়েছি। তো ওই যে বসে বসে দুই বোন খেয়ে নিচ্ছে। তো ওদের দু বোনকে খেতে দিয়ে নিয়েছিলাম, খেতে দিয়ে আর আমি এই পাশেও একটু খেয়ে নিচ্ছিলাম, গরম গরম যেহেতু ছিল। বাড়ির সবাইকে দিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও দিয়ে দিয়েছি, তো তার লাস্টে আমি এই যে খাচ্ছি। কি বলো তো, আমি বাড়িতে কিছু বানালে না বাড়ির সবাইকে আগে খাইয়ে নিই, তারপর লাস্টেই আমি খাই, যদি বেঁচে থাকে আমার জন্য। তাহলে না হলে কি বলো তো, আমি যদি বানিয়ে আগে খেয়ে নেবো তাহলে বানাবার কোনো মানেই থাকলো না বাড়ির সবাইকে যদি না খাওয়াই। তো যা হোক এই যে খাওয়া দাওয়া তো করে নিলাম, গরম গরম ডিম পাও ভাজি ভালোই লাগলো খেতে। আর এরপরে রাতের জন্য রান্না করে নিচ্ছি। আজকে রাতের বেলা একটু ভাত আলু সেদ্ধ আর ডাল করে নিচ্ছি, আর শাশুড়ি মার জন্য একটু কুমড়ো ভাজা করে নেবো, যেহেতু দুপুরবেলা মাংস হয়েছিল তো আর তরকারি করব না।
আর শাশুড়ি মা যেহেতু আলু খান না, তো ওনার জন্যই মানে কুমড়োটা ভাজা করে দিচ্ছি। তো যা হোক, আজকের ভিডিওটা এখান থেকে শেষ। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকে সুস্থ থাকো। সবাইকে গুড